নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মকর রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যখন মকর রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন, কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নৈমিত্তিক আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। দেখুন বন্ধুরা, আমি একটা কথা শুধু বলে ভিডিওটা শুরু করব, যে এটা চলার পথের শুধুমাত্র গাইড হতে পারে বা বন্ধু হতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত, বড় ভাবনা চিন্তা বা বড় কিছু ব্যাপার থাকলে কারোর সাথে একটু কথা বলে নিন, কোনো জায়গায় একটু কথা বলে নিন। তো শুরু করছি। আপনি যখন একজন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনি ফেব্রুয়ারিতে কী রেজাল্ট পাবেন। কিন্তু দেখুন, যা গ্রহগত সিচুয়েশনস দাঁড়িয়ে রয়েছে, মকরের ওপরে চারটি গ্রহ বসে রয়েছে: রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। মকরের থার্ড হাউসে শনি বসে রয়েছে, সিক্সথ হাউসে বক্রী বৃহস্পতি, সেকেন্ড হাউসে রাহু, এইথ হাউসে কেতু। এই হচ্ছে গ্রহগত স্থিতি বা অবস্থান। কিন্তু আমি আশাবাদী এই জন্য যে যা পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বা হবে, হয়তো 1 তারিখে হবে না, পরপর যেভাবে ট্রানজিট এগোবে, তাতে মকরের মানসিক শান্তি কিন্তু ফিরবে। মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা, যে আমি হয়তো অতিরিক্ত ট্রেসে আছি, আমি কোনো জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছি, ভয় পাচ্ছি, এই যে টেনশানগুলো মকরের ক্ষেত্রে কিন্তু খতম হবে বা শেষ হবে বলতে পারি, আপনি যখন মকরের একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো চলুন শুরু করি। প্রথম প্লাস পয়েন্ট, যে মকরের বেশ কিছু জন, ধরুন আমি মকর রাশি, বেশ কিছু জন আহ, তাদের গুরুজন, এজেড বা সিনিয়রদের হেলথ অনেকাংশে ডিস্টার্বড হয়ে রয়েছে, বাবা মা বা কোনো না কোনোভাবে। এবং এক্ষেত্রে বলবো যে ট্রিটমেন্ট চলছে অবশ্যই। যাদের গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি রয়েছে, কিছুটা ভালো রেজাল্ট বা কিছুটা পজিটিভ রেজাল্ট অবশ্যই আসছে বা অবশ্যই পাচ্ছেন। এটা প্রথম পয়েন্ট বা প্রথম কথা। তাহলে বাবা মা বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে বা বেটারমেন্টের দিকে যাচ্ছে। দেখুন, আমার বাবা বা আমার মা, তাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকা তো আমার দুশ্চিন্তার জায়গাকে বাড়াবেই। তো এটা ভালো হচ্ছে। এবং এক্ষেত্রে যদি সন্তান অসুস্থ থেকে থাকে বা সন্তানের ব্যাপার থেকে থাকে, ধরুন বাচ্চা হবে, ডেলিভারির ব্যাপার রয়েছে, প্রেগনেন্সি পিরিয়ড চলছে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল দিয়ে যাবে। সো এটা প্লাস পয়েন্ট। আপনার শরীর কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, খুচরো ভোগান্তিগুলো মাসব্যাপী চলবে এবং ছুটকো ছাটকা ভোগান্তিগুলো চলতে থাকবে। তো এটা চলছে বা চলতে পারে, বাট এক্সপেক্টেড যে আপনি এটা ম্যানেজ করে নিতে পারছেন বা দেখে নিতে পারছেন, বুঝে নিতে পারছেন ব্যাপারটাকে। তো খুব বেশি যে অসুবিধা হবে বা সমস্যা হবে এটা কিন্তু নয়, বা এটা বলতে পারছি না। তো ওভারঅল যদি দেখি, হেলথগুলো কম বেশি সব মিলিয়ে ভালো চলছে। আমি বলবো বন্ধুরা, দেখুন, মকরের ওপর মঙ্গল মানে তুঙ্গ, তৃতীয়ায় শনি, ভাগ্যপতি বুধ, দশমপতি শুক্র, এই কানেকশানগুলো ভীষণ ভালো। মাঝে মাঝে রবি একটু জট পাকাবে, কিছু খুচরো অশান্তি বা ঝামেলা চলবে, কিন্তু সামগ্রিকভাবে আমি জানি এই প্রেডিকশন মিলবে না। কারণ মিলবে না, ভালো সবাইকার হতে চায় না। কিন্তু সামগ্রিকভাবে যাদের ভালো হবে সেই আশা নিয়ে ভিডিওটা করা, যে কিছু তো ভালো হবে। যদি আপনি জেনেই যান যে আমার আর জীবনে ভালো কিছু হওয়ার নয়, তাহলে তো সমস্যার, তাহলে তো কিছু করার নেই। যদি আমি ধরে বসে থাকি এই যে আমাদের আলটিমেট তো সেই শ্মশানেই যেতে হবে, তার মানে কি আমি আজকেই চলে যাচ্ছি নাকি? আজকেই তো যাচ্ছি না। যদি এটা ভেবেই নিই যে মকরের কিছু হবে না, মকর রাশি খারাপ, তাহলে তো কোনোদিনই ভালো হবে না। নেগেটিভ এনার্জি যদি চলে এলো, তাহলে সেখানে পজিটিভিটি থাকে না। তো আশাবাদী যে ভালো হচ্ছে, চাপ কাটছে এবং দৈব সাপোর্ট করছে। রবি কিছু ঝামেলা ঝঞ্ঝাট পাকাতে পারে, ওটা ম্যানেজ করতে পারবেন। দেখুন, ফাইন্যান্সিয়াল ফ্লোটা বেশ ভালো, বড় ইনভেস্টমেন্ট বারণ করব। দ্বিতীয়ায় রাহু রয়েছে এবং মাসের শেষ দিকে রবি রাহুর গ্রহণযোগ দ্বিতীয়ায় শুরু হয়ে যাবে। তো সামগ্রিকভাবে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দেখে নিত্য নৈমিত্তিক খরচা, ক্যাশ ইন হ্যান্ড, ওভারঅল ভালো। ব্যয়টা একটু দেখে বা বুঝে করুন। ট্যুর ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে।
কোনো ফ্যামিলি ট্যুর হতে পারে, কোনো অফিসিয়াল ট্যুর হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, কোনো কাজে ঘুরতে গেলেন হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে মকরের মানুষজনদের ক্ষেত্রে, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। বন্ধুরা, আপনি যখন মকরের একজন জাতক বা জাতিকা, ওভারঅল অর্থ নিয়ে বিশাল ক্রাইসিস হবে না, কিন্তু যদি কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো হিউজ ইনভেস্টমেন্ট, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকে, সেটা হয়তো আপনাকে কিছুটা চাপে রাখবে বা কোনো না কোনোভাবে এটা আপনাকে হয়তো একটু প্রবলেমে রাখতে পারে। কারোর হাতে অনেকটা টাকা দিয়ে দিলেন, কারোকে অ্যাক্সেস দিলেন সেরকম কিছুর, তো এটা চাপে রাখতে পারে। তো এটা দেখবেন। চলে আসি চাকরির জায়গায়। চাকরি ক্ষেত্রে প্রথমত আমি বলবো দুশ্চিন্তা কাটবে কোথা থেকে, মানসিক শান্তি কোথা থেকে ফিরবে। যারা আমার সিনিয়র, যাদের সাথে কর্মক্ষেত্রে গণ্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা হয়ে রয়েছেন না, যাদের সাথে, যে লোক বা যে মানুষগুলোর সাথে, তাদের থেকে বেশ ভালো সাপোর্ট আপনি পাচ্ছেন। আপনি মকরের মানুষ হলে তাদের থেকে, সেই জায়গা বা সেই দিক থেকে বেশ বেশ ভালো রকম সাপোর্ট পাচ্ছেন। তো কম বেশি কলিগদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। দেখুন, বলতেই তো পারি যে ফেব্রুয়ারি রাশিফল দিচ্ছি, মার্চ হয়ে যাওয়া মানে ইয়ার এন্ড এসে যাওয়া। তো কাজের প্রেশারটা থাকবে, এটাই স্বাভাবিক কথা, যে কাজের চাপ থাকছে বা কাজের ক্ষেত্রে বড় বড় প্রেশার, দায়িত্ব এগুলো থাকবে, তো থাকাটাই স্বাভাবিক। তো প্রশ্ন এখানে কাজটা হবে কি না, আমি বলবো 25 থেকে 26 ফেব্রুয়ারি অনেক ভালো কাজ হচ্ছে। আপনি ঢুকুন, ইম্পর্টেন্ট কাজগুলো, ভালো কাজের জায়গাগুলোতে ঢুকুন, ক্রিয়েটিভিটি দেখান। কিন্তু এখানে বুঝতে হবে দুটো ওয়ে আছে। এক হচ্ছে মঙ্গলতুঙ্গত পরিশ্রম, অথবা বুধের এফেক্ট নিন। বুধ মানে বুদ্ধি, যে কোনো একটা দ্বারা কাজ করতে হবে, নয় আমি গায়ে খাটবো, নয় আমি মাথা খাটাবো, যে কোনো একটা দিয়ে, মানে দুটোতেই আমার প্রভাব থাকবে। হয় না বলে, দুজন ধরুন ব্যবসা করছে, একজন হয়তো টাইম দিতে পারবে না, সে পয়সা ফেলে দিচ্ছে, আর একজন বলছে পয়সা দিতে পারবো না, আমি গায়ে খেটে দেবো। তো যে কোনো একটাকে কাজে লাগান, কাজ অবশ্যই হবে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। ইভেন যারা প্রমোশন চাইছেন, প্রমোশনের জন্য ঝাঁপাচ্ছেন, চেঞ্জেস চাইছেন, চেঞ্জেস পরিস্থিতি, ধরুন চাকরি, হয়তো আপনি চাকরি করছেন জলপাইগুড়িতে, আপনি বলছেন না আমার পোষাচ্ছে না, আমি একটু এদিকে চলে আসি, আমি হয়তো মালদাতে চলে আসবো, তার জন্য চেষ্টা করছি, বা চাকরি চেঞ্জ করতে চাইছি, বেটার রেজাল্ট আসতে চলেছে বা ফল বেটার হতে পারে। এবং এক্ষেত্রে বন্ধুরা, কাজে লাগান সময়টাকে, সম্পর্কগুলো ভালো করুন, বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, বিচক্ষণতা দেখান, হবে, সাকসেস ধরা দেবে আপনার কাছে। সময় এগোতে দিন, কাজ হতে থাকবে, এটা ব্যাপার। মাসের ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ অনেক বেটার হচ্ছে। কিন্তু বন্ধুরা, মকরের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, বিজনেস, ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসা নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে। ব্যবসা, যারা ব্যবসা করেন বা যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু থাকবে। কাস্টমার কম আসা, ফ্লো কম হয়ে যাওয়া, এবং ধরুন আপনি একজন পেন্টার, আপনি একজন শিল্পী, বা যে কোনো গান বাজনা, ফ্রিল্যান্সিং, এই ব্যাপারগুলো খুব যে ভালো তা বলতে পারছি না। সো আপনি ব্যবসা নিয়ে একটু চাপে রয়েছেন, ব্যবসা চালানোর ক্ষেত্রে একটু চাপে রয়েছেন। কিন্তু আমি নেক্সট ধাপ যদি দেখি, আমি বড় ইনভেস্টমেন্ট বিজনেসে বারণ করব, বা আমি আপনাদেরকে একটু দেখেই চলতে বলবো। কিন্তু নেক্সট ধাপ, দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন, মকরের ক্ষেত্রে যাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়, গণ্ডগোল আছে, অসুবিধা অশান্তি রয়েছে, যাদের রয়েছে, বা ভালো নয়, ভালো চলছে না, হতেই পারে চলছে না বা ভালো পাচ্ছি না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালো হবে, অনেকটা তিক্ততা, অশান্তি মিটতে পারে, দুজনের মধ্যেকার বন্ডিং বা বোঝাপড়া ভালো হতে চলেছে, ভালো হওয়ার সম্ভাবনা বা যোগ রয়েছে। লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে ব্যাপারটাকে, যাতে ভালো করা যায়, তার জন্য ঝাঁপাতে হবে। এবং বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, এটাও ভালো হতে পারে। কিছু পারিবারিক শত্রুতা, পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতার অভাব রয়েছে, জ্ঞাতি আত্মীয় থেকে কিছু প্রবলেম রয়েছে, এবং কিছু ক্ষেত্রে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ। তৃতীয় ব্যক্তি মানে ওইটা নয় যে প্রেম বা ভালোবাসা, পারিবারিক, অনেকে মাথা গলায় না, তোর হাজব্যান্ড এই করেছে, তোর ওয়াইফ এই করেছে, বা এই খারাপ, এই যে ব্যাপারগুলো, যাই হয়ে যাক, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এবং বলতে পারি বিয়ের কথা, বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগগুলো এগোন,
কিন্তু বন্ধুরা এক্ষেত্রে চাপ এটা, আপনি যখন মকরের মানুষ, প্রেম খুব একটা ভালো নয় এবং বন্ধুত্ব খুব একটা ভালো নয়। যেটুকু থাকবেন, যেটুকু মিশবেন, প্রফেশনালি মিশুন বন্ধুত্ব বা বন্ধুত্বের ক্ষেত্রে, কিন্তু প্রেম দেখে করুন। প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকুন বা সামলে থাকুন, নাহলে প্রেমে অশান্তি, গোলমাল, গোলযোগ বা ঝামেলা মকরের ক্ষেত্রে চলতে পারে। এটা আমাকে বা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রেখে চলতে হচ্ছে। প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকা দরকার বা সাবধানতা দরকার। এবং পারিবারিক সম্পর্ক, পারিবারিক এই যে রিলেশনশিপগুলো, এগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে জমি জায়গা, কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে, টুকরো টাকরা খুচরো বিষয় নিয়ে অশান্তি, গোলমাল, গোলযোগ কিন্তু চলতে পারে। সো আপনি ওভারঅল এই দিক, এই জায়গা বা এই ব্যাপারগুলোকে খেয়াল রাখছেন আপনি যখন মকরের মানুষ। কিন্তু নেক্সট পার্ট, পরের পার্ট আরও ইম্পর্টেন্ট বা বেশ ভালো বলতে পারি। আইন, আদালত, পুলিশ, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে বা যাদের চলছে, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি কোনো লিগাল ইস্যুতে জড়িয়েছেন, কোনো ঝুট ঝামেলায়, ভালো হচ্ছে। অশান্তিগুলো চলতে পারে কিন্তু সমস্যা দেবে না, শান্তিই থাকবেন, শান্তিতেই থাকবেন। সন্তানের এডুকেশান, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং এবং সব মিলিয়ে সন্তানের সাকসেসের জায়গায় রয়েছে। কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু অবাধ্যতা করবে, একটু গন্ডগোল পাকাবে, একটু কথা শুনতে চাইবে না, এইটুকু হবে বাস, এইটুকু। এটা দেখুন বন্ধুরা। নেক্সট পার্ট, আমি দেখুন সবকটা দিককেই টাচ করতে করতে এলাম। শরীর, পয়সা, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন। আমি আবার বলছি, মানসিক শান্তি ফিরবে, স্থিতিশীলতা পাচ্ছেন আপনি মকরের মানুষ হলে। কিন্তু লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট, বিদ্যার জায়গা। যা গ্রহগত স্থিতি রয়েছে, 12টা রাশির মধ্যে টপ 3টে রাশি যদি ধরি, একটা মকর রাশি হবে পড়াশোনা করার ব্যাপারে। পড়াশোনা যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে না তাদের ব্যাপারটা আলাদা, তাদের পড়াশোনা ধরছেই না। যেহেতু কোনো একটা ছেলে বা মেয়ে পরীক্ষার আগের দুদিন পরে, সারা বছর পড়ে না, তাদের পড়াশোনা আমি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট পড়ছেন, পড়াশোনা করছেন, আপনি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, কিছু প্রতিবন্ধকতা, কিছু ছুটকো ছাটকা, টুকরো টাকরা কিছু প্রবলেম থাকতে পারে, কিছু খুচরো সমস্যা, ছোট 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 সমস্যা আসতে পারে, 2-4 দিন 7 দিনের সমস্যা, এগুলো আসতে পারে। কিন্তু ধরুন এ মাসে ফেব্রুয়ারিতে অনেকের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, মার্চে পরীক্ষা হচ্ছে, এমবিএ, বিবিএ, ম্যানেজমেন্ট, সিএ, ইবিটেক, নেট বা সেট, এই যে পরীক্ষাগুলো, বা ক্যাট, এই যে পরীক্ষা, এই যে এন্ট্রান্স এবং চাকরির পরীক্ষা, রেজাল্ট ভালো হবে। ভালো করে পড়াশোনা করুন, ভালো হতে বাধ্য, বাধ্য। এই আশা নিয়ে ভিডিওটা করা, যে আশাবাদী আমি ভালো হচ্ছে। এবং মকরের ক্ষেত্রে প্রেম সাবধানে, প্রেমটা সাবধানে, বড় ইনভেস্টমেন্টটা সাবধানে, বন্ধুত্ব একটু সাবধানে, ব্যাস এই 3টে দিক একটু দেখে নেবেন, হয়ে যাবে। 3টে নক্ষত্র, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা মকরের ক্ষেত্রে চলে। উত্তরাষাঢ়া নক্ষত্র, খুচরো অশান্তিগুলো, উত্তরাষাঢ়ার মালিক হচ্ছে রবি, সান, খুচরো অশান্তিগুলো পিছু ছাড়ছে না, টুকরো টাকরা প্রবলেমগুলো পিছু ছাড়ছে না। তো একের পর এক, একের পর এক আসতে থাকবে, একটু হেডেক এটাতে হবে। শ্রবণা যখন আপনার নক্ষত্র, শ্রবণার মালিক হচ্ছে চন্দ্র, চন্দ্র সপ্তমপতি, যদিও মারক হয় না, চন্দ্র বা রবির মারকত্ব দোষ নেই, কিন্তু চন্দ্রর ক্ষেত্রে ভুল স্ট্র্যাটেজি শ্রবণা, ভুল প্ল্যানিং, ভুল খাতে বড্ড বেশি সময় অপচয়। ধনিষ্ঠা বেস্ট রেজাল্ট পাবেন 3টে নক্ষত্রের মধ্যে। কার্যসিদ্ধি, খেটে তুলে নেওয়া, এক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে পরিশ্রম, হার্ডওয়ার্ক, যে কোনো ক্ষেত্রে লেগে থেকে তুলে নেওয়া। তো আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, যেটা যেটা আপনার টার্গেট অ্যাচিভমেন্ট বা টার্গেট মানে এক্সপেক্টেড টার্গেট ঝাঁপাতে হবে। এটাই ব্যাপার, আপনাকে থাকতে হবে। এটাই ফেব্রুয়ারি রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা 5% কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।